আসসালামু আলাইকুম। তো কয়েকদিন ধরে যে বিষয়টি আমরা সবাই উপলব্ধি করছি যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কিছু শিক্ষার্থী আন্দোলন করে আসছিল। তো কেন তিনি পদত্যাগ করবেন, কেন তিনি তার দায়িত্ব থেকে সরে যাবেন, তার কোনো ব্যর্থতা আছে? তো এই উত্তর খুঁজতে গেলে না, তিনি তার নীতি নৈতিকতা, তিনি তার যে একটা আদর্শ বাংলাদেশ নকলমুক্ত পরিবেশে শিক্ষার্থীরা তার যোগ্যতা অর্জন করবে, আর সেই জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আর যে বিষয়টা ওরা রেফার করলো বা উল্লেখ করলো যে বৃষ্টির মধ্যেও পরীক্ষা নিচ্ছে, বন্যা হচ্ছে, কিন্তু আমার তো ভিন্ন পরিবেশ মনে হচ্ছে। কারণ কিছু ব্যত্যয় ঘটেছে যেটা খুব রেয়ার, কিন্তু সামগ্রিক পরিবেশটা এমন, যেই জায়গায় বন্যা হয়েছে সেই জায়গায় উনি পরীক্ষা স্থগিত রেখেছেন। এবং সারা দেশে যেহেতু এই পরিবেশ সৃষ্টি হয় নাই, তাই পরীক্ষা যথারীতি চলেছে। আমিও একটা পরীক্ষা কেন্দ্রে আছি। তো এমন কোনো পরিবেশ তৈরি হয়নি যে পরীক্ষা স্থগিত করার মতো। তো কিন্তু আমাদের কিছু শিক্ষার্থী ওনারা আন্দোলন করছেন। তো আন্দোলন করছে, তো এটা যদি তাদের কোনো স্বার্থ অর্জনের জন্য করে সেটা ভিন্ন কথা, কিন্তু পরিবেশ পরিস্থিতি এমন না যে পরীক্ষা সারা দেশে স্থগিত হওয়ার। আর ওনার যেই নীতিতে বা যেই সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছেন, তাকে পদত্যাগ করা বা তাকে মন্ত্রিত্ব পরিবর্তন করা, এমন ধরনের কোন সিদ্ধান্ত যদি নেওয়া হয়, তাহলে দেশে এমন একটি বিষয়, এমন একটি ট্রেন্ড চলে আসবে, অযথা আন্দোলন করে যা ইচ্ছা তা অর্জন করা যায়। অতএব আমাদের শিক্ষামন্ত্রীকে তার জায়গা থেকে কাজ করতে সুযোগ দেওয়া খুবই প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবার একটি আবেদন থাকা উচিত, যেন উনি ওনার মতো কাজ করতে পারেন এবং সর্বোচ্চ সহযোগিতা ওনাকে করা হোক। কারণ শিক্ষাক্ষেত্রের পরিবেশটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, বিশেষ করে ছাত্রদের মাঝে। তারা এখন পড়াশোনা করে পাশ করবে এবং তাদের সনদ পড়াশোনার মাধ্যমেই অর্জন করবে, আর কোনো চিন্তা এখন আর তাদের মাথায় নেই। তো এই মেন্টালিটি এহসানুল হক মিলন, আমাদের প্রিয় মন্ত্রী, উনি ওনার এটা সাফল্য আমি বলতে পারি। ওনার সাফল্য এবং ওনার সাফল্যেই দেশবাসীর এক ব্যাপক পরিবর্তন হবে ইনশাল্লাহ। তো শিক্ষামন্ত্রীকে পরিবর্তন নয়, শিক্ষামন্ত্রীকে আমাদের নৈতিকভাবে সাপোর্ট করা, এবং যারা এখন দায়িত্বে আছেন তাদেরকে, শিক্ষামন্ত্রীকে সামনে এগিয়ে নিয়ে যেতে কীভাবে হয় সেই বিষয়ে সহযোগিতা করা। আল্লাহ হাফেজ।